ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपतिगोस्वामिने नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरवतगंगाय नमोदाय नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य दर्शन गुरुवे गौरचंद्राय राधिकाय तदा कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। सर्वरूप माता पढ़ो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেই একতলার ছোট বাড়িটি সমুদ্রের অদূরে এক নির্জন পরিবেশে অবস্থিত ছিল। বাড়িটির পিছন দিকটি ছিল গাছপালা। কি বলছেন প্রভু? এখান পর্যন্ত পারা হয়েছে অনুভব। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ। কিন্তু ছিল প্রভুপাদ তার মনস্থির করে নিয়েছিলেন। প্রভুপাদের তখনও বুকে ব্যথা হচ্ছিল, কিন্তু তিনি ডাক্তারকে বলেছিলেন যে তার ছেলেরা তার বিশ্রামের জন্য সমুদ্রের তীরে একটি বাড়ির ব্যবস্থা করেছে। ডাক্তার বলেছিল সেটি খুব ভালো, কিন্তু তিনি তার রোগীকে এখন থেকে এখন যেতে দিতে পারেন না। কিন্তু শিল প্রভুপাদ তার মনস্থির করে নিয়েছিলেন। ব্রহ্মানন্দ এবং গর্গমুনি একটি গাড়ি ভাড়া করেছিল। তারা প্রভুপাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল এবং তাকে তার কাপড় পরে নিতে সাহায্য করেছিল। তারা যখন তাকে ঘরের বাইরে নিয়ে এলো এবং হাসপাতালের সমস্ত কর্মচারীরা দেখলো যে সেই ছেলে দুটি সত্যি সত্যি সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে যাচ্ছে, তখন কয়েকজন ডাক্তার এবং নার্স তাদের বাধা দিতে চেষ্টা করেছিল। ব্রহ্মানন্দ তাদের দুশ্চিন্তা না করতে বলেছিল। স্বামীজি ছিলেন তাদের অত্যন্ত প্রিয় এবং তারা খুব ভালোভাবে তার দেখাশোনা করবে। তারা নিয়মিতভাবে তাকে মালিশ করবে এবং তিনি যাতে প্রচুর পরিমাণে বিশ্রাম পান তার সমস্ত আয়োজন করবে। আর ডাক্তারেরা তাকে যে সমস্ত ওষুধ দিয়েছে সেগুলি তাকে দেওয়ার ব্যবস্থা করবে। সমুদ্রের তীরে কিছুদিন বিশ্রাম করার পর তিনি আবার ফিরে আসবেন পরীক্ষা করানোর জন্য। ব্রহ্মানন্দ তখন ডাক্তার এরা আমাদের উপর সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। তারা আমাদের ভয় দেখিয়েছিল এই লোকটি মারা যাবে। তারা সত্যি আমাদের খুব ভয় পাইয়ে দিয়েছিল। তারা বলেছিল এই লোকটি মারা যাবে এবং তোমরাই তার মৃত্যুর জন্য দায়ী হবে। ওরা এত জঘন্য ব্যবহার করতে শুরু করেছিল যে আমরা যখন চলে যাচ্ছিলাম তখনও তারা বলেছিল এই লোকটির অবধারিত মৃত্যু হবে। 8ই জুন সকাল 10টার সময় তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিল। শিল প্রভুপাদ লঙ্গ ভাঞ্চের বাড়িটিতে যাওয়ার আগে অল্পক্ষণের জন্য 26 নম্বর সেকেন্ড এভিনিউর মন্দিরে আসতে চেয়েছিলেন। স্খলিত পদক্ষেপে হাঁটতে হাঁটতে তিনি দোকান ঘরের মন্দিরটিতে প্রবেশ করে তার গুরু মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার গুরু মহারাজের পিতৃদেব ছিল ভক্তি বিনোদ ঠাকুরের প্রতিকৃতি দুটির সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন। শিল প্রভুপাদের শিষ্যরা সেই প্রথম তাকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতে দেখলো। তিনি যখন তার গুরু মহারাজের উদ্দেশ্যে দণ্ডবোধ প্রণতি নিবেদন করেছিলেন তখন তার শিষ্যরাও তার সঙ্গে মাটিতে লুটিয়ে প্রণাম জানিয়েছিল এবং তারা অনুভব করেছিল যে তাদের ভক্তি যেন বর্ধিত হচ্ছে। সেই একতলার ছোট্ট বাড়িটি সমুদ্রের অদূরে এক নির্জন পরিবেশে অবস্থিত ছিল। বাড়িটির পিছন দিকটি ছিল গাছপালা দিয়ে ঘেরা এবং চারপাশের বাড়িগুলিতে সুগন্ধি গোলাপ ফুটেছিল, কিন্তু মাঝে মাঝে ঝড়ো আবহাওয়া ছিল এবং
আকাশের রং ছিল ধূসর। শিল প্রভুপাদ তার স্বাস্থ্য উদ্ধারের জন্য ভারতে ফিরে যাওয়ার কথা বলতেন। তিনি শুধু তার আরোগ্যের জন্যই ভারতে ফিরে যাওয়ার কথা বলছিলেন না, তিনি কীর্তানন্দ এবং গৌরসুন্দরকে বলেছিলেন যে তিনি বৃন্দাবনে একটি আমেরিকা ভবন বানাতে চান, যেখানে তার আমেরিকান শিষ্যরা সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণীর প্রচার কার্যে তাকে সাহায্য করার জন্য বৈদিক সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারে। তিনি আরো বলেছিলেন তিনি কীর্তনানন্দ, ব্রহ্মানন্দ ও হয়গ্রীব এই কয়েকজনকে সন্ন্যাস দেবেন এবং সেটিও তিনি ভারতবর্ষেই করবেন। তার প্রকৃত কাজ ছিল আমেরিকায় তিনি যদি তার হৃত স্বাস্থ্য ফিরে পেতে পারেন, কিন্তু সেই সূর্যলোক কোথায়? ভারতে তিনি সূর্যলোক এবং আয়ুর্বেদিক চিকিৎসা এই দুটোই পাবেন, কিন্তু তার পরিকল্পনা প্রতিদিনই পরিবর্তিত হতো। সান ফ্রান্সিসকোকে মন্ট্রিয়ল, ভারত, নিউ ইয়র্কে তিনি কীর্তনানন্দকে বলেছিলেন সান ফ্রান্সিসকো ভক্তদের জানাতে যে তারা যদি রথযাত্রা উৎসবের আয়োজন করে তাহলে তিনি সেখানে যাবেন। জুন মাসের শেষ দিকে তিনি 26 নং সেকেন্ড এভিনিউতে ফিরে আসেন এবং স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। স্বামীজির আরোগ্য লাভে ডাক্তাররা বিস্মিত হয়েছিল এবং ট্রেনে করে তার সান ফ্রান্সিসকো যাওয়ার ব্যাপারে তারা কোনো আপত্তি করেনি। তাই সূর্যলোক উদ্ভাসিত আকাশের সন্ধানে এবং তার অনুগামীদের রথযাত্রা মহোৎসবের আয়োজন পরিচালনা করতে প্রভুপাদ কীর্তনানন্দকে সঙ্গে নিয়ে সান ফ্রান্সিসকোতে নব হরে কৃষ্ণ। ভিন্ন একটি লাঠি হাতে তিনি সোজা এগিয়ে গেলেন। শিল প্রভুপাদকে শহরের উত্তরে স্টিনসন বিচে ভাড়া করা একটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জয়ানন্দ তার মালবাহী গাড়ি নিয়ে প্রতীক্ষা করছিল, কিন্তু শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে তিনি প্রথমে সান ফ্রান্সিসকোর রাধাকৃষ্ণ মন্দিরে যেতে চান। জয়ানন্দ তার গাড়িতে করে শিল প্রভুপাদকে 518 নম্বর ফেডেরিক স্ট্রিটে নিয়ে গিয়েছিল। গাড়ি থেকে নেমে অপেক্ষমান ভক্ত এবং অতিথিকে পূর্ণ সেই ছোট্ট দোকান ঘরের মন্দিরটিকে প্রবেশ করেছিলেন। তিনি হাস্যোজ্জ্বল জগন্নাথ দেবের বিগ্রহের সামনে গিয়ে নিঃশব্দে তার প্রণতি নিবেদন করেছিলেন। তারপর ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে স্টেনশন বিচের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সমুদ্রের তীর ঘেঁষে কারা পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে গাড়ি করে যেতে যেতে শিল প্রভুপাদ একটু অসুস্থ বোধ করেছিলেন। যদিও তিনি পিছনের সিটে শুয়েছিলেন এবং জয়ানন্দ খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, তবুও তাতে কোনো বিশেষ লাভ হয়নি। কীর্তনানন্দ বুঝতে পেরেছিল যে প্রভুপাদের পক্ষে স্টেনশন বিচ থেকে সান ফ্রান্সিসকো মন্দিরে যাতায়াত করা কষ্টকর হবে, কিন্তু হয়তো তাতে ভালোই হবে, কারণ তিনি তাহলে পুরো সময়টা বিশ্রাম করে তার স্বাস্থ্য উদ্ধার করতে পারবেন। স্টেনশন বিচে প্রভুপাদের দুদিন অবস্থানের পর 8ই জুলাই শ্যাম সুন্দর এবং মুকুন্দ সান ফ্রান্সিসকো থেকে এসেছিল। তার পরের দিন ছিল রথযাত্রা, আর শ্যামসুন্দর এবং মুকুন্দ শ্রীল প্রভুপাদকে সেই উৎসবের সমস্ত আয়োজনের কথা জানিয়েছিল। সেই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছিল প্রভুপাদের পরিকল্পনা অনুসারে, আর সান ফ্রান্সিসকোর ভক্তরা ঠিক তার নির্দেশ অনুসারে এই সবকিছু করার চেষ্টা করেছিল। শ্রীল প্রভুপাদ যখন ফেডেরিক স্ট্রিটে তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন, তখন প্রথম তার মনে সেই উৎসবের পরিকল্পনাটি আসে। রাস্তা দিয়ে লম্বা সেটা লরি যেতে দেখে তিনি সেই রকম একটি ট্রাকে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে আমেরিকান প্রথা রথযাত্রা মহোৎসবের কথা চিন্তা করেছিলেন। এমনকি তিনি একটি লরির ছবিও এঁকেছিলেন, যাতে পতাকা, ঘণ্টা এবং ফুলের মালা দিয়ে সাজানো 4টি ধাম বিশিষ্ট একটি চাঁদোয়া ছিল। তারপর তিনি শ্যামসুন্দরকে ডেকে বলেছিলেন, রথযাত্রার জন্য আমাকে এই রকম একটি গাড়ি বানিয়ে দাও। এখন ফেডেরিক স্ট্রিটের মন্দিরের সামনে সেই গাড়িটি প্রস্তুত। হার্টসের হলুদ রঙের একটি ভাড়া করা লরি তার 5 ফুট
তাতে 5 ফুট উঁচু কতগুলি থাম আর পিরামিডের মতো একটি কাপড়ের চাদর ছিল। ওকে প্রভুপাদের সঙ্গে সমুদ্র সৈকতে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রভুপাদের এত কষ্ট হচ্ছে, তারপরও প্রভুপাদ বিন্দু মাত্র প্রচার বন্ধ করছেন না। আর তার শিষ্যগুলি এমনই গুরুভক্তি দেখে প্রভুপাদ নিজেও তার অসুস্থতার কথা ভুলে গেছেন। এটা তো আমরা দেখতে পাচ্ছি। রথযাত্রার জন্য কি না করছেন সবাই, জানে না কিছু সবাই, তাও প্রভুপাদের কথার উপর নির্ভর করে তারা কত কিছু করছে। ভাবতে অবাক লাগছে এটা। ওকে, জুলমান্না প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ছিল প্রভুপাদের সঙ্গে সমুদ্র সৈকতে বসে মুকুন্দ তাকে বলেছিল কি রকম প্রচন্ড উদ্যমে ভক্তরা কাজ করে চলছে, আর এই অ্যাসবেরির হিপিরাও জগন্নাথ দেবের রথযাত্রার কথা আলোচনা করছে এবং পরের দিন তাতে অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। ভক্তরা গোল্ডেন গেট পার্কের মধ্য দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ কেবল ফেডরিক স্ট্রিট ধরে দক্ষিণ দিকে যাওয়ার অনুমতি দিয়েছিল। মুকুন্দ বলেছিল যে ভক্তরা পরিকল্পনা করেছে চাদোয়ার নিচে ট্রাকের দক্ষিণ দিকে মুখ করে থাকবেন জগন্নাথ, পিছন দিকে মুখ করে থাকবেন সুভদ্রা, আর বাম দিকে মুখ করে থাকবেন বলদেব। সে জানতে চেয়েছিল তার সেই আয়োজনটি ঠিক হয়েছে কিনা। ছিল প্রভুপাদ বলেছিলেন যে 3টি বিগ্রহ 3টি ভিন্ন রথে থাকা উচিত এবং সেই রথগুলি দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া উচিত। হয়তো ভবিষ্যতে সেভাবে রথযাত্রার আয়োজন করা সম্ভব হবে। তিনি তাদের সাবধান করে বলেছিলেন, ভালো করে সমস্ত বন্দোবস্ত করো আর তাড়াহুড়ো করার চেষ্টা করো না। ভক্তরা যেন খুব আস্তে আস্তে লরি চালিয়ে সমুদ্র সৈকতে নিয়ে যায় এবং সেখানে যেন নিরন্তর কীর্তন হয়। মুকুন্দ আর শ্যামসুন্দর তাদের গুরুভ্রাতা জয়ানন্দের মহিমা কীর্তন করছিল। সে সারা সান ফ্রান্সিসকো ঘুরে ফল আর ফুল সংগ্রহ করছে, রথ সাজাতে সাহায্য করার জন্য মানুষ সংগ্রহ করছে, ট্রাকে মাইক লাগিয়েছে এবং দোকানে গিয়ে প্রচারপত্র বিতরণ করে এসছে। সেই ক্লান্তিহীন ভাবে কাজ করে গেছে এবং তার এই উৎসাহ অন্য সকলেরও এই আয়োজনে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। মেয়েরা সারাদিন ধরে চা পাটি প্রসাদ তৈরি করেছে হাজার হাজার লোকদের বিতরণ করার জন্য। ভক্তরা হরে কৃষ্ণ রথযাত্রা ফেস্টিভ্যাল লেখা বেলুন ফুলিয়েছে রথযাত্রা উৎসবের সময় রাস্তায় রাস্তায় শোভাযাত্রা সেগুলি প্রদর্শন করার জন্য। ভক্তরা যখন জিজ্ঞাসা করেছিল তাদের আর কি করতে হবে, ছিল প্রভুপাদ তখন বলেছিলেন যে আয়োজন তারা করছে তাই যথেষ্ট। শোভাযাত্রা, প্রসাদ বিতরণ, কীর্তন, লোকেরা জগন্নাথ দেবকে দর্শন করবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। শোভাযাত্রা পুরো সময় যেন রথের সামনে কীর্তন এবং নৃত্য হয়। ছিল প্রভুপাদ বলেছিলেন, কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে করো, যথাসাধ্য চেষ্টা করো, তাহলেই জগন্নাথ প্রীত হবেন। পরের দিন নিস্তব্ধ দ্বিপ্রহরে ছিল প্রভুপাদ তার বাসার ঘরে জপমালায় জপ করছিলেন। উপেন্দ্র তার সঙ্গে ছিল আর কীর্তনানন্দ রান্নাঘরে রান্না করছিল। প্রভুপাদ তার পরিচিত করতাল বাজানোর শব্দ শুনতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার চোখ দুটি বড় বড় হয়ে উঠল। বাইরের দিকে তাকিয়ে তিনি দেখলেন রথযাত্রার লরি, তাতে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা, এবং তাকে দর্শন করবার জন্য অধীর একদল ভক্ত এবং হিপি। তিনি তাদের স্বাগত জানাতে বাইরে বেরিয়ে এসে তাদের বলেছিলেন, জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহগুলি ভেতরে নিয়ে এসে পিয়ানোর উপর রাখতে। তাদের নিয়ে ভক্তরা ভিতরে এসেছিল এবং বসবার ঘরটি ভরে গিয়েছিল। শেষে শ্রীল প্রভুপাদ কয়েকজনকে আলিঙ্গন করেছিলেন এবং অন্য সকলকে তার দণ্ডবত প্রণতি নিবেদন করেছিল। বিরাট ফিস্টের আয়োজন হয়েছিল, তাই খাবার পরিবেশনের কাজে সাহায্য করতে কয়েকজন ভক্ত রান্নাঘরে কীর্তনানন্দকে সাহায্য করেছিল। আর অন্যান্য রথ যাত্রা মহোৎসবের
সাফল্যের কথা ছিল প্রভুপাদকে শুনিয়েছিল। তারা বলেছিলেন সেটি ছিল অপূর্ব, সেটি ছিল অচিন্তনীয়, সেই দিনটি ছিল অত্যন্ত সুন্দর। আর তার শিষ্যদের মুখে সেই মহোৎসবের বর্ণনা শুনে প্রভুপাদ আনন্দে উদ্বেল হয়ে উঠেছিলেন। সেই বিরাট শোভাযাত্রার বহু শিল্পী যোগদান করেছিল। মুকুন্দ, হরিদাস, হয়গ্রীব এবং কয়েকটি মেয়ে রথে ছিল। আর যমুনার হারমোনিয়াম সহ সমস্ত বাদ্যযন্ত্র মাইকে বাজানো হয়েছিল। রাস্তায় সমস্ত দর্শকদের কাছে তা খুব ভালো লেগেছিল। শোভাযাত্রার সামনে ছিল পুলিশের গাড়ি। তারা সেই শোভাযাত্রা ত্বরান্বিত করার চেষ্টা করছিল, কিন্তু সেই শোভাযাত্রায় এতই লোকের সমাগম হয়েছিল যে তাতে আস্তে আস্তে না গিয়ে উপায় ছিল না। ঠিক যেভাবে স্বামীজি তা চেয়েছিলেন, সুবল সারাক্ষণ উন্মাদের মতো নেচেছিল, আর জয়ানন্দ করতাল বাজিয়ে লাফিয়ে লাফিয়ে নেচেছিলেন। লরি থেকে কয়েকটি মেয়ে কমলা, আপেল আর কলা বিতরণ করছিল এবং অন্যান্যরা ফুল ছুঁড়ছিল। সমস্ত সান ফ্রান্সিসকো সেই মহোৎসবের প্রশংসায় মুখর হয়ে উঠেছিল। সুবল বলেছিল মহোৎসবের পর কিভাবে তারা জগন্নাথ, বলদেব আর সুভদ্রার শ্রী বিগ্রহ আর ৩০ জন ভক্ত নিয়ে চাঁদোয়া ঘেরা ফুলের মালায় সাজানো ট্র্যাকটি করে ফ্রিওয়ের উপর দিয়ে ভ্রমণ করেছে। তারা পাহাড়ের মধ্য দিয়ে সেই গাড়িটি চালিয়ে এসেছে এবং পূর্বে নিশ্চয়ই কেউ কখনো এইরকম অপূর্ব কোনো গাড়ি সেখানে দেখেনি। অতিথিরা চলে যাওয়ার পর সেই বিগ্রহগুলি সেই গাড়িতে ছিল প্রভুপদের কাছেই থেকে গিয়েছিল। তারা তার শিষ্যরা যে সুষ্ঠুভাবে রথযাত্রার আয়োজন করেছে তাতে ছিল প্রভুপদ খুব তৃপ্ত হয়েছিলেন। তাদের উপযুক্ত শিক্ষা ছিল না, কিন্তু তাদের ঐকান্তিক আগ্রহ ছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ছিল ভক্তি বিনোদ ঠাকুর আমেরিকার এই প্রথম রথযাত্রা দর্শন করে নিশ্চয়ই অত্যন্ত প্রীত হতেন। সেদিন সন্ধ্যাবেলায় তার বসবার ঘরে সমবেত ভক্তদের কাছে তিনি বিশ্লেষণ করেছিলেন যে এই জড় জগৎ উৎকণ্ঠায় পরিপূর্ণ। কেবলমাত্র চিৎ জগতেই সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত। সেই চিৎ জগতে ফিরে যাওয়াই হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের উদ্দেশ্য। আর এই রথযাত্রা মানুষকে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করেছে। মহোৎসব অনুষ্ঠান করার অনেক পরিকল্পনা ছিল প্রভুপদের ছিল। তিনি বলেছিলেন তার যদি টাকা থাকতো এবং লোকবল থাকতো তাহলে তিনি প্রতিদিন একটি একটি মহোৎসবের আয়োজন করতে পারতেন। কৃষ্ণ ভবনামৃত অনন্ত এবং তা অকাতরে বিতরণ করা যায়। এই রথযাত্রা মহোৎসব পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভবনামৃত প্রচারে ইঙ্গিত ও বহন করে এনেছিল। ছিল প্রভুপাদ তখনও ভারতে ফিরে যাওয়ার কথা বলতেন। তিনি সেখানে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন। তবে এখন প্রশ্ন ছিল তিনি কবে যাবেন এবং তিনি কি পশ্চিম দিক দিয়ে জাপান হয়ে যাবেন না পূর্ব দিক দিয়ে নিউ ইয়র্ক হয়ে যাবেন। ধূসর আকাশ এবং স্টিনসন বিচের অপ্রত্যাশিত ঠান্ডা আবহাওয়া পরিবেশটিকে অত্যন্ত বিষণ্ণ করে তুলেছিল। তার স্বাস্থ্য তখনও খারাপ ছিল, এমনকি প্রায় তিনি মৃত্যুর কথা বলতেন। তিনি বলতেন যে তার আমেরিকাতে মৃত্যু হোক অথবা বৃন্দাবনে মৃত্যু হোক তাতে কিছু আসে না। কোনো বৈষ্ণব যদি শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থল বৃন্দাবনে দেহত্যাগ করেন তাহলে তিনি অপ্রাকৃত লোকে উন্নীত হয়ে শ্রীকৃষ্ণের লীলায় প্রবিষ্ট হন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন ছেড়ে অন্যান্য জায়গায় ভ্রমণ করছিলেন তখন তার ভক্ত অদ্বৈত আচার্য তাকে বলেছিলেন আপনি যেখানেই থাকুন সেই স্থানটি বৃন্দাবন। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা ও বৃন্দাবনে থাকা। তাই কৃষ্ণ ভবনামৃত প্রসার করতে করতে যদি তাকে দেহত্যাগ করতে হয় তা পৃথিবীর যেখানেই হোক না কেন তিনি অবশ্যই চিৎ জগতের নিত্যধাম বৃন্দাবনেই প্রবিষ্ট হবেন। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ। তো একটা জিনিস আমরা ক্লিয়ার দেখলাম, প্রভুপাদের শরীরের কন্ডিশন ভালো নয়, তথাপিও প্রচারের কোনো দিক কমতি করছেন। আরেকটা জিনিস দেখলাম, যদিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভুপাদ, তথাপিও প্রচার বন্ধ করছেন না। সবাইকে উৎসাহ দিচ্ছেন, যেদিকে যেটা করতে হয় সেটা করছেন উনি। সাহস দিচ্ছেন ভক্তদেরকে।
আর মৃত্যুকে তিনি ভয় পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। খুব সুন্দর কিছু পয়েন্টও বলছিলেন। তবুও ছিল প্রপাত বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, দেহত্যাগ করার জন্য অথবা বক্র স্বাস্থ্যে ফিরে পাওয়ার জন্য। সেটি হচ্ছে শ্রেষ্ঠ স্থান। তাছাড়া তার শিষ্যদের শিক্ষাদান করার জন্য বৃন্দাবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন। প্রপাত, নিত্যানন্দ, হয়গ্রীব এবং অন্যান্য কয়েকজনকে বলেছিলেন যে তিনি তাদের সঙ্গে করে নিয়ে যাবেন এবং শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমিগুলি দর্শন করাবেন। এগুলো তো কোনোদিন বৃন্দাবন আসেনি, দেখেনি, জানেই না। ওই জন্য প্রভাত তাদেরকে আনতে চেয়েছিল। নিউ ইয়র্ক মন্দির তৈরির জন্য যে টাকা সংগৃহীত হয়েছে তা দিয়ে তিনি বৃন্দাবনে আমেরিকান হাউস তৈরি করবেন। দেখুন প্রভুপাদের প্ল্যান। অধিকাংশ ভক্তরাই সান ফ্রান্সিসকোতে থেকে স্বামীজির দর্শন লাভের প্রত্যাশা করতে হতো। তারা শুনেছিল যে স্বামীজি ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং তিনি হয়তো আর কখনো ফিরে আসবেন না। এই সংবাদটি ছিল অত্যন্ত দুঃখদায়ক। তিনি প্রায় এই জগৎ ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু তারপর শ্রীকৃষ্ণের কৃপায় আবার তিনি ফিরে এসেছেন এবং সান ফ্রান্সিসকোতে তার সঙ্গে তাদের পুনরায় মিলন হয়েছে। তবুও তিনি আগের মতো তাদের সঙ্গে থাকতে পারেন। এখন হয়তো চিরকালের জন্য তিনি ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। এর ফলে তার প্রতি তাদের ভক্তি ও ভালোবাসা বর্ধিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামীজি কি ছাড়া তাদের চলবে কি করে? সেই কথা ভেবে ভক্তরা চিন্তিত হয়েছিল। একজন ভক্ত প্রস্তাব করেছিল যে হয়তো স্বামীজির গুরুভ্রাতাদের একজন আমেরিকায় এসে স্বামীজির স্থান পূর্ণ করতে পারেন এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ বন্ধুর সঙ্গে নেতৃত্ব গ্রহণ করতে পারেন। এই প্রস্তাবটি যখন শিল প্রভুপাদের কাছে পৌঁছায়, তখন তিনি সেই সম্বন্ধে তৎক্ষণাৎ কোন উত্তর না দিয়ে তা বিবেচনা করেছিলেন। মুকুন্দ, আমি একলা স্বামীজির সঙ্গে তার ঘরে বসেছিলাম। তিনি নিঃশব্দে বসেছিলেন এবং তাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। তার চোখ দুটি বন্ধ ছিল। তারপর হঠাৎ তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আবেগে তার স্বর রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি বলেছিলেন, আমার গুরু মহারাজ কোন সাধারণ গুরুদেব ছিলেন না। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি তার চোখের জল মুছে আরো গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, তিনি আমাকে উদ্ধার করেছেন। তখন আমি গুরু মহারাজ কথাটির তাৎপর্য উপলব্ধি করতে শুরু করেছিলাম এবং অন্য কেউ যে স্বামীজির স্থান অধিকার করতে পারে এই চিন্তায় চিরকালের জন্য বিসর্জন দিয়েছিলাম। দুদিন পর ছিল প্রভাত বলেছিলেন যে তিনি তার কোনো গুরুভ্রাতাকে তার শিষ্যদের দায়িত্বভার গ্রহণ করার জন্য আহ্বান করবেন না। তিনি বলেছিলেন, তার উপদেশ যদি আমার উপদেশের থেকেও এক বর্ণ ভিন্ন হয় তাহলে তোমাদের মধ্যে গভীর বিভ্রান্তি দেখা দেবে। তিনি বলেছিলেন, প্রকৃতপক্ষে সেই ধারণাটি গুরুদেবের প্রতি অমর্যাদা সূচক। খুব সুন্দর পয়েন্ট, এটা আমাদের লিখে রাখা উচিত ভক্তদের। শিল প্রভুপাদ কীর্তনানন্দকে বলেছিলেন যে তিনি যত শীঘ্র সম্ভব নিউ ইয়র্ক হয়ে ভারতে ফিরে যেতে মনস্থির করেছেন। কীর্তনানন্দ স্বামীজি জিনিসপত্র বেঁধে গাড়িতে করে সান ফ্রান্সিসকোতে নিয়ে গিয়েছিল মন্দিরে একটি রাত্রি যাপনের জন্য। পরদিন সকালে তারা যাত্রা শুরু করবে। সেদিন রাত্রে সারা মন্দির জুড়ে, এমনকি প্রভুপাদের অ্যাপার্টমেন্টও প্রবল ব্যস্ততা দেখা দিয়েছিল। বহু ভক্ত অতিথি ছিল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল এবং প্রায় 30-40 জন মানুষ দীক্ষা নিতে চেয়েছিল। কীর্তনানন্দ যখন ছিল প্রভুপাদের শান্ত অনুষ্ঠানের জন্য নিচে না নামতে অনুরোধ করেছিল, প্রভুপাদ তখন অন্তত কীর্তনের সময় নিচে গিয়ে একটু বসবার জন্য জোর করেছিল। ছিল প্রভুপাদ যখন মন্দিরে প্রবেশ করলেন, ভক্তরা তৎক্ষণাৎ কীর্তন বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে তাকে প্রণতি নিবেদন করেছিল। তখন সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল, যেন তারা তাকে এক নতুন ধরনের শ্রদ্ধা প্রদর্শন করছে। এটি হয়তো তাদের শেষ দর্শন। তিনি যখন করতাল বাজিয়ে তাদের সঙ্গে কীর্তন করছিলেন,
তখন তারা তার দিকে তাকিয়ে দেখছিল। যাদের দীক্ষা হয়নি তারা তাকে গুরুরূপে বরণ করতে এসেছিল। সেই রাতেই, অনেক দেরি হয়ে যাওয়ার আগে, শিলপ্রপাত মাইক্রোফোনটি চেয়েছিলেন। কেউ আশা করেনি যে তিনি কিছু বলবেন। নিত্যানন্দ কেবল তাকে বাধা দিতে পারত, কিন্তু সে কিছু না বলে অন্যদের মতে বিনীত এবং উৎকণ্ঠিত ভাবে তার সামনে বসেছিল। শিলপ্রপাত ধীরে ধীরে তার মিশন সম্বন্ধে বলেছিলেন। তার গুরু মহারাজের আদেশ শিরোধার্য করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলন আমেরিকা নিয়ে এসেছেন, এবং শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এতগুলো ঐকান্তিক বক্তা একসঙ্গে পাঠিয়েছেন। ভারতে আমার পূর্বাশ্রমের কয়েকটি সন্তান রয়েছে, তিনি বলেছিলেন, কিন্তু তোমরা হচ্ছে আমার প্রকৃত সন্তান। আমি এখন স্বল্পকালের কালের জন্য ভারতে যাচ্ছি। দেখুন প্রভুপাদ কি সুন্দর কথা বলছে। শিষ্যদের বলে, তোমরা হচ্ছে আমার প্রকৃত সন্তান। আমার পূর্বাশ্রমের কয়েকটা সন্তান রয়েছে, কিন্তু তোমরা হচ্ছে প্রকৃত সন্তান। আমি স্বল্পকালের জন্য ভারতে যাচ্ছি। তিনি বলেছিলেন, আমি একজন বৃদ্ধ এবং যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, কিন্তু তোমরা দয়া করে এই সংকীর্তন আন্দোলন চালিয়ে দিও। তোমাদের অত্যন্ত বিনীত এবং সহনশীল। দেখুন প্রভুপাদ কিভাবে কথা বলতে বলছে, হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা বলে গেছেন, তিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা, তিনের থেকেও বিনীত এবং তরুর থেকে সহিষ্ণু হতে হবে। প্রচন্ড উদ্যম এবং গভীর সহনশীলতা সহকারে তোমাদের এই কৃষ্ণ ভাবনামিত দর্শন প্রচার করে দিতে হবে। ছিল প্রভুপাদ অবিচল ভাবে সেখানে থেকে গভীরভাবে তাদের বলে চলেছিলেন, তারা যেন তাদের নিজেদের মঙ্গলের জন্য এবং অন্য সকলের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যায়। তিনি বলেছিলেন, তারা যা শিখেছে সেটি যেন তারা পুনরাবৃত্তি করে। তারা হয়তো প্রথমবার বুঝতে পেরেছিল যে তারা মহৎ একটি আন্দোলনের অংশ। মজা করবার জন্য অথবা ভালোভাবে সময় কাটাবার জন্য তারা সেখানে একত্রিত হয়নি। স্বামীজি এবং শ্রীকৃষ্ণের প্রতি তাদের এক প্রীতিপূর্ণ কর্তব্য রয়েছে। নিউ ইয়র্কে ভক্তদের বেদনা অনুভব করার সময় ছিল না। কীর্তানন্দ শ্রীকৃষ্ণ পণ্ডিতকে তার বার্তা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তিনি 24শে জুলাই সকাল 7:30 দিল্লিতে পৌঁছাবেন, এবং শ্রীকৃষ্ণ পণ্ডিত যেন সিপিওয়াদা মন্দিরে ছিল প্রভাদের থাকার ব্যবস্থা করে। তার বার্তায় আরো জানানো হয়েছিল যে তিনি দিল্লিতে কোনো ডাক্তার দেখাতে চান এবং তারপর বৃন্দাবনে যেতে চান। বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য তিনি আকুল হয়েছিলেন। ভক্তরা সৎস্বরূপকে বলেছিল যে সমাজ সেবকের কাছে বোস্টনে বদলি হয়ে সে যেন সেখানে আরেকটি কৃষ্ণ ভগবতী কেন্দ্র প্রতিষ্ঠা করে। তারা রূপানকে বলেছিল বাফেলোতে গিয়ে সেরকম কিছু করতে। সৎস্বরূপ এবং রূপানগর ছিল প্রভুদের কাছে গিয়ে সেই সম্বন্ধে তার মতামত জানতে চেয়েছিল। তিনি তাতে অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে সুবল সান্টাপিতে একটি কেন্দ্র খুলতে যাচ্ছে এবং দয়ানন্দ লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। তিনি তাদের বলেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একটি বিশাল কামানের মতো। যাও, সর্বত্র গিয়ে সেই কামান দাগাও, যাতে সকলেই তার শব্দ শুনতে পায় এবং তার ফলে মায়া বিদূরিত হবে। কি বুঝলেন আজকে? প্রভুপাদের যে প্রভুপাদের যে শিষ্যরা প্রভুপাদের যে শিষ্যরা একনিষ্ঠ ছিলেন প্রভুপাদকে খুশি করার জন্য, বুঝতে পারছেন? তারা মন প্রাণ পুরো প্রভুপাদকে দিয়ে দিয়েছে। ওই জন্য তারা প্রভুপাদের খুশির জন্য যেখানে যাচ্ছে সেখানে সেন্টার করতে পারছে। এটাই আমাদের জন্য বড় একটা শিক্ষা, গুরু বৈষ্ণবকে কি করে খুশি করতে হয়। ওকে, অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনুগ্রহ বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গো প্রেমানন্দে।